রান্না তো অনেক খেয়েছেন। এভাবে পুঁটি মাছ দিয়ে কখনো টমেটো দিয়ে রান্না খেয়েছেন? আসুন আমি কিভাবে রান্না করছি দেখে নিন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যদি ভালো লাগে প্রথমেই বলে নিচ্ছি, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। তো আমি পুঁটি মাছগুলো ধুয়ে সুন্দর করে কেটে, এগুলো দেশি পুঁটি মাছ, যেহেতু বৈশাখ মাস, নতুন পানিতে নতুন পুঁটি মাছ, একদম তাজা পুঁটি মাছ। আর আমার শাশুড়ি আমার বাসায়, তো সে দেশি মাছ ছাড়া খায় না, কোনো চাষের মাছ খাবে না। তুমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে অনেক ভালোভাবে ধুইতে হবে, কারণ দেশি মাছ যেহেতু। তো আমি ভালোভাবে হলুদ এবং লবণটা মাখিয়ে হালকা একটু মরিচের গুঁড়াও দিয়েছি, দিয়ে মাখিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে একটু মশমশা করে ভাজতে হবে। আর আমার শাশুড়ি একটা দাঁতও নাই, আলহামদুলিল্লাহ, কি বলবো। তো তারপরে সে মশমশা ভাজা হলে খেতে পারে আর কি। তো তার জন্যই রান্না করাটা। তো ভাবলাম একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে, যেহেতু আমি এটা রান্না করতেছি। তো সুন্দর করে একদম মশমশা করে ভেজে নেব। আমার শাশুড়ি কিছুই খেতে পারে না, তার জন্য খুবই খারাপ লাগে আসলে। মুরব্বি হলে মানুষ কতই না কি হয়ে যায়, যে খেতে কষ্ট হয়, খেতে পারে না। এই যে আমি একদম মশমশা করে ভেজে নিয়েছি, হাত দিয়ে চিপ দিলেও এটা ভেঙে যাবে, সুন্দর করে আমি ভেঙে নিয়েছি। তারপর আমি তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একদম লাল লাল, বেরেস্তার থেকে একটু কম করেছি। কম করে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি সুন্দর করে। আদা রসুন দিয়ে আমি হলুদ, মরিচ, লবণ, আমি হালকা একটু সরিষা বাটা দিয়েছি। যদিও এগুলো আমি পাটায় বেটে দিয়েছি, আমি ব্লেন্ডারে করিনি। আমি বেশিরভাগই মশলা আমি পাটায় বেটে করি। আর আমার বাটা মশলার তরকারি খেতে খুবই ভালো লাগে। যেহেতু এখনকার দিনে সব কিছু ভালো হয় না, সবই খাচ্ছি আমরা সার বা বিভিন্ন রাসায়নিক জাতীয় সব কিছু, তাই একটু চেষ্টা করি ভালো কিছু খাওয়ার জন্য। তো আমি ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে সুন্দর আমার আমি একটা কথা সবসময় বলি, আমার বাসায় প্রচণ্ড গ্যাস কম থাকে, একদম কম। আমাকে কেটে কেটে ভিডিওটা করতে হয়, তো আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়। তারপরেও কী করবো, যেহেতু রান্নাবান্নার ভিডিও দিই, সেজন্য আমি কেটে কেটে করি। সময় লাগে, অনেক সময় লাগে। আমার একটা রান্না আমি সকাল 8টা বাজে যদি রান্না করতে যাই, আমার দুপুর 12টা 1টা বেজে যায় রান্না করতে করতে। এতটা গ্যাস কম থাকে। তো আলহামদুলিল্লাহ তবুও থাকে। আমার ননাসের বাসায় তো গ্যাসেই থাকে না। এই যে আমি টমেটোটা দিয়ে সুন্দর করে টমেটোটা কষাবো। আমার ননদের বাসায় যেটা বলতেছিলাম, গ্যাস থাকে না, তাদের গ্যাসে অনেকটাই সমস্যা করে। তাদের যদি ভোর 5টা বাজে যায়, রাত 12টায় আসে। আসলে খারাপ লাগে, গ্যাস যদি এভাবে কম থাকে। রান্না করা যায় না, কি কষ্ট হয়ে যায় আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, এভাবে টমেটোটা সুন্দর করে কষিয়ে আমি মাছটা দিয়ে দেবো। টমেটোটা সুন্দর করে ভালোভাবে কষানো হলে এই যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। পুঁটি মাছটা দিয়ে রান্নাটা এত টেস্ট হয়েছে এবং এত মজা হয়েছে। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ ভালো ভাত খেয়েছে, ভালোই খেয়েছে। সে ভাতও খেতে পারে না, তার মুখে ওভাবে কোনো রুচিও নেই। বয়স হয়েছে 70-এর উপরে, আলহামদুলিল্লাহ। তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, বেঁচে আছে। আর আমার মা অসুস্থ। আমার মা যুদ্ধ দেখেনি, আমার মা খুবই অসুস্থ। সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। হয়তো দোয়া ছাড়া আর কিছুই করার নেই। যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন, কারণ বলা যায় না কখন কার দোয়া আল্লাহ কবুল করে নেয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ওদের কিছু করার নেই। আর এভাবে ভালো ভালো সুন্দর সুন্দর রান্না, গ্রামীণ পদ্ধতিতে রান্নাগুলি যদি ভালো লাগে, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।